আচ্ছা, ছোটবেলার কথা ভাবলে কি মনে হয় যখন সব কিছুতেই কেমন একটা জাদু মেশানো থাকত? কিন্তু বড় হতে হতে সেই জাদুটা যেন কোথাও উবে যায়, তাই না? আজ আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা ওড অন ইমমর্টালিটির হাত ধরে ঠিক এই জার্নিটাতেই ডুব দেব। দেখব কিভাবে শৈশবের সেই বিস্ময় বড়বেলার স্মৃতির শক্তিতে বদলে যায়। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবারই, যে পৃথিবীটাকে একসময় মনে হতো অসীম সম্ভাবনার এক রঙিন ক্যানভাস, সেটাই সময়ের সাথে সাথে কেন এত সাধারণ আর চেনা ছকে বাধা হয়ে যায়। ওয়ার্ডসওয়ার্থ কিন্তু ঠিক এই গভীর অনুভূতিটাকেই তার কবিতার একেবারে কেন্দ্রে রেখেছেন। চলুন তাহলে এই মহাকবির সাথে আমরাও এই চিরন্তন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। কবিতাটার পুরো নাম হল ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি ফ্রম রেকলেকশনস অফ আর্লি চাইল্ডহুড। নামটা বেশ লম্বা, হ্যাঁ, কিন্তু এর মূল কথাটা একদম সোজা। এটা অনেকটা আমাদের বেড়ে ওঠার একটা ম্যাপের মতো, যা দেখিয়ে দেয় কিভাবে আমরা শৈশবের সেই অবাক করা জগৎ থেকে ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক জীবনের এক গভীর উপলব্ধিতে এসে পৌঁছাই। এই কবিতার আসল ফ্লেভারটা পেতে হলে আমাদের একটু সেই সময়ে ফিরে যেতে হবে, মানে রোম্যান্টিক যুগে। সেই সময়কার শিল্পীরা আসলে শৈশবের সারল্য, প্রকৃতির বিশালতা, আবেগের গভীরতা আর যুক্তিরও ঊর্ধ্বে থাকা এক আধ্যাত্মিক সত্যে বিশ্বাস করতেন। ওয়ার্ডসওয়ার্থের লেখায় এই সবকিছুরই একটা দারুণ প্রতিচ্ছবি পাওয়া যায়। তো কবিতার একেবারে মূল যে ধারণাটা, যেটা পুরো জার্নিটাকে একরকম আলোকিত করে রেখেছে, সেটা কি? ওয়ার্ডসওয়ার্থের মতে আমাদের শৈশবটা আসলে এক ধরনের ঐশ্বরিক আলোয় ঘেরা থাকে। আমাদের জন্ম যেন এক ঘুম আর বিস্মৃতি। ওয়ার্ডসওয়ার্থের এই একটা লাইনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কবিতার মূল রহস্য। কথাটা শুনতে খুব সহজ মনে হলেও এর পেছনে একটা গভীর দর্শন আছে, যা আমাদের শৈশবকে একদম অন্য একটা মাত্রায় নিয়ে যায়। ওয়ার্ডসওয়ার্থ আসলে কি বিশ্বাস করতেন? তিনি মনে করতেন আমাদের আত্মা এই পৃথিবীতে জন্ম নেওয়ার আগে এক স্বর্গীয় জগতে ছিল, আর শিশুরা জন্মের ঠিক পরেও সেই স্বর্গীয় জগতের স্মৃতি কিছুটা হলেও ধরে রাখে। এই আইডিয়াটাকেই বলা হয় প্রি এক্সিস্টেন্ট সোল। আর ঠিক এই কারণে শিশুদের চোখে পৃথিবীটা এত জীবন্ত, এত জাদুকরী, এত নতুন লাগে, কারণ তারা তখনও সেই ঐশ্বরিক আলোর খুব কাছাকাছি থাকে। কিন্তু সেই আলোটা তো চিরকাল থাকে না। বড় হওয়ার সাথে সাথে আমরা সবাই টের পাই সেই জাদুটা কেমন ফিকে হয়ে আসছে। কবিতার এই অংশে কবি ঠিক সেই বিষণ্ণ পরিবর্তনের গল্পটাই আমাদের শোনান। বয়স যত বাড়তে থাকে সেই স্বর্গীয় আলো, বা যাকে কবি বলছেন ভিশন, সেটা আস্তে আস্তে মিলিয়ে যায়। যে পৃথিবীটা একদিন বিস্ময়ে থরথর করত, সেটাই তখন কেমন যেন সাধারণ, রুটিন মাফিক লাগতে শুরু করে। আর এই বদলটা কবির মনে একটা গভীর শূন্যতা তৈরি করে। এই দুটো পৃথিবীর মধ্যে তফাৎটা একবার ভাবা যাক। একদিকেই শিশুর চোখে জগৎটা কেমন বিস্ময় আর জাদুতে ভরা, প্রকৃতির প্রত্যেকটা জিনিসের সাথে তার যেন একটা আত্মার যোগ। আর অন্যদিকে বড়দের পৃথিবীটা, সেটা যুক্তি, নিয়ম আর সীমাবদ্ধতার একটা চেনা গণ্ডিতে বাঁধা। এই দুই বাস্তবতার টানাপোড়েনই কিন্তু কবিতার আসল দ্বন্দ্ব। তাহলে কি সবকিছু হারিয়েই যায়? এখানেই ওয়ার্ডসওয়ার্থ একটা আশার কথা শোনান। তিনি বলেন, যা হারিয়ে গেছে বলে মনে হচ্ছে তা আসলে একেবারে হারিয়ে যায় না, সেটা অন্য একটা রূপে ফিরে আসতে পারে আমাদের স্মৃতির মধ্যে দিয়ে। ব্যাপারটা হলো, শৈশবের সেই জাদুকরী দৃষ্টি হয়তো আর সরাসরি ফিরে পাওয়া যায় না, কিন্তু স্মৃতি আমাদের সেই পুরনো অনুভূতির শক্তির সাথে আবার জুড়ে যায়। এটা শুধু নস্টালজিয়া নয়, বরং সেই অনুভূতি থেকে বর্তমানের জন্য শক্তি খুঁজে নেওয়া। এই প্রসেসটা কিভাবে কাজ করে, তাই তো? প্রথমে শৈশবের সেই জাদুকরী দৃষ্টিটা হারিয়ে যায়, পৃথিবীকে খুব সাধারণ মনে হতে থাকে। কিন্তু তারপর হঠাৎ কোনো এক মুহূর্তে শৈশবের কোনো একটা অনুভূতির স্মৃতি ফিরে আসে, আর সেই স্মৃতিটাই আমাদের বড়বেলার কঠিন পথে চলার জন্য শক্তি আর সান্ত্বনা যোগায়। এভাবেই যা হারিয়ে গেছে বলে মনে হয় তা স্মৃতির মাধ্যমে নতুন করে অর্থ খুঁজে পায়। আর শুধু স্মৃতিই নয়, প্রকৃতিও আমাদের জীবনে একটা নতুন ভূমিকা নিতে শুরু করে। শৈশবে যেটা ছিল শুধুই খেলার মাঠ, সেটাই এখন হয়ে ওঠে শান্তি আর গভীর জ্ঞানের উৎস। প্রকৃতির সাথে আমাদের সম্পর্কটা হয়তো বদলে যায়, কিন্তু সেটা আরও পরিণত, আরও শক্তিশালী হয়ে ওঠে। তাহলে এই পুরো জার্নির শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম?
এই হারানোর কষ্ট পেরিয়ে কবি শেষ পর্যন্ত কোন সত্যটা খুঁজে পেলেন? কবিতার আসল বার্তাটা হল, জীবন শুধু হারানোর গল্প নয়, এটা পাওয়ারও গল্প। আমরা শৈশবের সেই স্বর্গীয় আলোটা হয়তো হারাই, কিন্তু সেই শূন্যস্থান পূরণ করার জন্য নতুন কিছু অর্জনও করি। আমরা শৈশবের সেই জাদুকরী দৃষ্টির বিনিময়ে কি পাই? আমরা পাই অভিজ্ঞতা, পৃথিবীকে আরও গভীরভাবে বোঝার ক্ষমতা আর স্মৃতির সেই অমূল্য শক্তি। আর এগুলো কিন্তু কোনো অংশে কম নয়, বরং এই জিনিসগুলোই আমাদের প্রাপ্তবয়স্ক জীবনটাকে অর্থবহ করে তোলে। তাই যা হারিয়ে গেছে তার জন্য একটা বিষণ্ণতা থাকলেও, যা পাওয়া গেছে তার জন্য একটা কৃতজ্ঞতাবোধ কাজ করে। ওয়ার্ডসওয়ার্থের এই কবিতাটা শেষ পর্যন্ত আমাদের সবার কাছে একটা প্রশ্ন রেখে যায়। আমাদের নিজেদের অতীতের কোন স্মৃতিগুলো আজও আমাদের ভেতরের আলোটাকে জ্বালিয়ে রাখে, কোনটা পথ দেখায়, কোনটা অনুপ্রেরণা যোগায়? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের ভেতরেই লুকিয়ে আছে।